আজকে সকালে আমরা রুটি আর ডাল রান্না করেছি। ডালের সঙ্গে কিন্তু ডিমও দিয়েছি, মানে ডাল আর ডিম একসঙ্গে রান্না হয়েছে। এখন মা মেয়েতে খেয়ে নিব। আমি আর রুবায়া দুই মা মেয়ে খেয়ে নিয়ে সোজা আজকে কিন্তু স্কুলে যাব, আমার ছেলের স্কুলে। এজন্য আমরা রেডি হয়ে সোজা বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি ভ্যান পাওয়া যায়নি। এবার হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখি একটা ভ্যান আসছে। ভ্যানটাকে বললাম শিগগির ঘোরান, আমার ওদিক টাইমও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, 9টার ভিতরে পৌঁছাতে হবে। এখন এসে দেখি এখানে বৃষ্টির পানি বেঁধে নদী হয়ে গেছে। সেই নদী পার হয়ে সোজা রাস্তায় উঠলাম। উঠে অবশেষে স্কুলের সামনেই চলে আসলাম। আমার ছেলের স্কুল কিন্তু এটা। এরপরে ভ্যানের টাকা দিয়ে সোজা চলে গেলাম 3তলায়। এখানেই কিন্তু মিটিংটা হচ্ছে ছেলের স্কুলে। এখানে প্রিন্সিপাল ম্যাম কিছু কথা বলল, খুব গুরুত্বপূর্ণ। আমরা শুনলাম মনোযোগ সহকারে। শুনে তারপরে কিন্তু আমরা রুবাই আর আমি বের হয়ে আসলাম। এসে এবার বাইরে এসে সোজা কিন্তু আমরা নিচে চলে আসব। এবার দেখি 2তলায় এসে দেখি যে 3টে ছেলেকে দাঁড়িয়ে রেখেছে। এদের মা আসে নাই মিটিংয়ে, এজন্য বলেছে যে মা আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকো। তারপরে চলে আসলাম সোজা স্কুল থেকে বের হয়ে। এবার যাব কিন্তু বাজারে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো কিন্তু টুকটাক কেনাকাটা করেছি, এগুলো আর দেখালাম না। তারপরে আবারও ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে আসতে মনে হলো এখানে একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। তারপরে সোজা ভ্যান থেকে নেমে বাড়ি গলিতে চলে আসলাম। এই যে রুবায়া একটা চিপস কিনে খেতে খেতে যাচ্ছে। বললাম তুমি তাড়াতাড়ি যেয়ে আগে হাঁসগুলো ছাড়ো, কারণ সকালবেলা আমি ছেড়ে দিই, সে আজকে প্রায় 11টা 12টা বেজে গেছে। তখন হাঁসটাকে ছেড়ে দিয়ে সোজা বললাম পুকুরে নামিয়ে দিয়ে আসো, আর আমি এদিকে কী বাজারঘাট নিয়ে আসছি এগুলো একটু বের করি। এখানে আমি হাঁসের জন্য ধান কিনেছি, আর কিনেছি ক্ষীরই, একটা গন্ধরাজ নারকেল তেল, আর এখানে খাজা আছে। টুকিটাকি মনে করেন যা কিনেছি সেগুলো বের করে নিলাম। আর এই চুলাটা আমার মেয়ের কিন্তু অনেক ছোটোবেলার চুলো, সেটাও কিন্তু নপাড়ায় যে বাড়ি থাকতাম ওই বাড়ির ছিল, সেটা আনলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এখানে ভিডিওটি আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।